দলীয় কর্মীসভার মঞ্চ থেকে একটি কোর কমিটি গঠন করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২-৪ পরগনার সাংগঠনিক জেলাগুলির দায়িত্ব দেওয়া হয় একজন হেভিওয়েট নেতাকে। প্রতি ১০ দিন অন্তর কোর কমিটি রিপোর্ট জমা দেবে, স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে নির্মল ঘোষকে। বসিরহাট ও দমদমের দায়িত্ব দেওয়া হয়েছে সুজিত বোসকে। ব্যারাকপুরের দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ ভৌমিককে এবং হাবড়া সংলগ্ন এলাকা দেখবেন নারায়ণ গোস্বামী। কমিটিতে থাকছেন শোভনদেব চট্টোপাধ্যায়, রথীন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়, বীণা মণ্ডল, নুরুল ইসলাম, মমতা বালা ঠাকুর, তাপস দাশগুপ্ত সহ আরও অন্যান্য নেতৃত্ব। সেই কমিটি আজ বৈঠকে বসবে। কোনোরকম দলীয় কোন্দল যে বরদাস্ত করা হবে না, তা ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়েও উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন তিনি। দলের জন্য নবীন এবং প্রবীণ দুই গোষ্ঠীকেই প্রয়োজন বলে মন্তব্য করেছেন দলনেত্রী। কমিটিতে থাকছেন শোভনদেব চট্টোপাধ্যায়, রথীন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়, বীণা মণ্ডল, নুরুল ইসলাম, মমতা বালা ঠাকুর, তাপস দাশগুপ্ত সহ আরও অন্যান্য নেতৃত্ব। সেই কমিটি আজ বৈঠকে বসবে। কোনোরকম দলীয় কোন্দল যে বরদাস্ত করা হবে না, তা ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়েও উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন তিনি। দলের জন্য নবীন এবং প্রবীণ দুই গোষ্ঠীকেই প্রয়োজন বলে মন্তব্য করেছেন দলনেত্রী।